বহরমপুরে হলো এমএসএমই ক্যাম্প। শিল্পের সমাধানে জেলা ভিত্তিক শিবিরে হাজির ছিলেন জেলা প্রশাসন, জেলা পরিষদ, বিভিন্ন সরকারি দপ্তর ও ব্যাংকের আধিকারিকরা। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ইচ্ছে থাকলেও উপায় হয় না, মেলে না ব্যাংক থেকে লোন, আবার লোন পেলেও সময় মতো পরিশোধও করেন না অনেকেই। ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প গড়তে সমস্যা হাজারো। সমস্যার সমাধানে সচেতনতার ক্ষেত্রে 2রা ডিসেম্বর থেকে মুর্শিদাবাদ জেলায় শুরু হয় শিল্পের সমাধানে কর্মসূচি, যার শেষ দিন শুক্রবারে মুর্শিদাবাদের 72 জন উদ্যোক্তা পেলেন ঋণ অনুমোদন শংসাপত্র। এমএসএমই মাস উদযাপনের অংশ হিসেবেই এই বিশেষ কর্মসূচি হল বহরমপুর রবীন্দ্র সদনে। শিবিরে হাজির ছিলেন জেলা প্রশাসনিক, জেলা পরিষদ, বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংকের কর্মকর্তারা। ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের ভাবনায় লোন পেতে উদ্যম রেজিস্ট্রেশন কতটা সাড়া ফেলল মুর্শিদাবাদে? কতজন এলেন এর আওতায়? রাজ্য জুড়ে প্রায় 20,000 রেজিস্ট্রেশন হয়েছে, যার মধ্যে মুর্শিদাবাদ জেলায় উদ্যম রেজিস্ট্রেশন করেছেন 9,577 জন। এই সংখ্যায় আশার আলো দেখছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। কিন্তু এরপর উদ্যোগী হলেও ব্যাংকের ঋণ মিলবে কিভাবে? কোথায় সমস্যা? যা নিয়েই সচেতন করলেন খোদ মুর্শিদাবাদ জেলা শাসক। এটা অবাক হওয়ার পিছনে মুর্শিদাবাদ জেলাতে এমনিতেই বহুদিন ধরে, আজকের ব্যাপার নয়, মানুষ কিছু করতে চায়, নিজের কাজ টুকটুক টুকটুক করে করতে চায়। এরপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে লোন। আনফরচুনেটলি এখানে গিয়ে আমরা আটকে যাই, সেখানে গিয়ে আমরা আটকে যাই। লোন আমরা চাইলেই পাই না। কেন পাই না তারও যে খুব অযৌক্তিক ব্যাপার তা নয়। লোন কে দেয়? ব্যাংক দেয়। প্রাইভেট ব্যাংক যে লাভ দেখবে তবেই লোন দেবে, আর পিএসইউ ব্যাংক তাও তাই, লাভ দেখবে তবেই লোন দেবে। লাভ কি করে আসবে? পিএসইউ ব্যাংকের টাকা কোথা থেকে আসে? গভর্নমেন্টের থেকে রিফাইন্যান্স হয়। সেই টাকা কোথা থেকে আসে? আপনার আমার ট্যাক্সের টাকা থেকে আসে। মুর্শিদাবাদের শিল্প গড়ার ক্ষেত্রে 1 মাস ব্যাপী এই শিবিরে ভাবী উদ্যোগপতিরা কি সুবিধা পেলেন? শেষ দিনের শিবিরেও কৌতূহলের শেষ ছিল না। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গোষ্ঠীর সদস্য উদ্যোগপতিরা ঘুরলেন ক্যাম্প। কর্মসূচি কতটা সফল কি জানালেন মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি। ছোট ব্যবসায়ী তাদেরকে বিভিন্ন লোনের মাধ্যম দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, এবং সেই লোন যে শুধু দেওয়া হয় সেটা নয়, সেই লোনে ধরুন 5 লাখ টাকায় 25,000 টাকা সাবসিডিও দেওয়া হয়, যাতে সেই গ্রামের মানুষগুলো যারা ছোট ব্যবসা করেন নিজেদের প্রফিট রেখে তারা ব্যবসাটা চালিয়ে যেতে পারে। যার জন্যই আমাদের জেলা মুর্শিদাবাদ জেলা রাজ্যের মধ্যে এগিয়ে, এবং আমরা চাইবো যে এইভাবেই আমাদের মুর্শিদাবাদবাসী ছোট ব্যবসার সাথে মাঝারি ব্যবসার সাথে জড়িত হোক এবং তারা এগিয়ে যাক। শিল্পের সমাধানে কতটা উপকৃত হলেন উদ্যোগপতিরা? খুশি, গাড়ি পেয়েছি, একখানা পেয়েছি, গম ভাঙা মেশিন। 10 লাখ টাকায় গাড়িটা জমা দিয়েছি, তারপরে সরকার 8 লাখ টাকা ব্যাগ দিয়েছে, আর 7 লাখ। এত কিছুর পরেও রয়েছে কিছু সমস্যা। মুর্শিদাবাদে শিল্প করার ক্ষেত্রে কি দাবি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের? অনেকে আমাদের শিল্প করতে আসে, তারা ব্যাংকের নিয়ম মেনে তারা কোলাটারাল সিকিউরিটি দিয়েও শিল্প করতে চাইলেও অনেক ক্ষেত্রে তাদেরকেও ঘুরিয়ে দেওয়া হয়। এটাই আমাদের কাছে দুঃখ। এই জন্য ব্যাংকের কাছে অনুরোধ, ব্যাংক আরও উদার হোক। উদার হলে পরে যারা শিল্প করতে আসছে তারা আরও উৎসাহিত হবে। এখানে অনেকেই আজকে শিল্পোদ্যোগী বা শিল্প করব বলে আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের সাথে। তো আমরা যদি সহযোগিতা পাই, মনে করি জেলায় কিন্তু আগামী দিনে শিল্পের একটা জোয়ার আসবে বলে আমরা মনে করি। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।